আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমরা অলরেডি আরবি ২৯ টি হরফ শিখেছি এবং একটা হরফের কি কি আকৃতি হতে পারে ওইগুলো শিখেছি। মনে রাখতে হবে কোরআন পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হরফগুলো চেনা। তো আমরা হরফগুলো চিনেছি এবং একটি হরফের যে আকৃতিগুলো হতে পারে সেই আকৃতিগুলো শিখেছি। তো চলুন আজকে আমরা একটু ট্রাই করি আমরা এলোমেলো বর্ণগুলো ঠিকভাবে বলতে পারছি কিনা। এবং এখানে ইনিশিয়াল, মিডল এবং ফাইনাল এবং ফুল সব ধরনের ফর্মই দেয়া আছে। তো এগুলো যদি আমরা বলতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমরা হরফগুলো সব বিশুদ্ধ করে শিখতে পেরেছি এবং হরফ চেনার ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। তো আপনারা একটু দেখুন এবং এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। বইয়ে আমাদের বইয়ে দেয়া আছে। এই বইটা আপনারা নিয়ে একটু প্র্যাকটিস করবেন। তো চলুন আমরা চেষ্টা করি বলার জন্য। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। লাম, আইন, জ, ইয়া, সা, তা, ফা, নুন, হা, সিন, তা, জিম, লাম, ফা, ওয়াইন, ওয়াও, নুন, ফা, হামজা, হা, খ, কফ, দাল, জ, তা, তা, জ, ফা, ইয়া, শিন, ইয়া, জ, ইয়া, সিন, শিন, ফা, শিন, সা, কফ, হা, সিন, বা, জ, ত, খ, হা, মিম, হা, ফা, ওয়াইন, ওয়াইন, কফ, সিন, ওয়াইন, মিম, খ, ফা, বা, ওয়াইন, মিম, ওয়াইন, লাম, লাম, মিম, আইন, হা, খ, শিন, শিন, দদ, দদ, শিন, ঝা, জিম। আলহামদুলিল্লাহ আমরা এট এ গ্লান্স সব হরফগুলো বললাম। তাহলে আরবি হরফের যে আকৃতিগুলো আছে এই সব আকৃতি যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের হরফ চিনতে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি আপনাদের এখানে কোনো হরফ চিনতে অসুবিধা হয় তাহলে আমাদের আগের পেজে দেখেন, আগের পেজে দেয়া আছে, এই যে এখানে আগের পেজে দেয়া আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফের আকৃতিগুলো দেয়া আছে এই হরফের আকৃতিগুলোতে চলে যাবেন এবং দেখবেন যে ওই হরফটা আসলে কি। তাহলে আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকটা হরফ চিনতে পারবেন। যতক্ষণ না চিনবেন হরফগুলো ততক্ষণ আমরা পরবর্তী লেসনে যাব না। আমরা আগে হরফগুলো ভালো করে চিনব, তারপরে আমরা পরবর্তী লেসনে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।